Refreshing. Yep, I guess we're live. Acha, one second. Okay, so we're good to go. Hello everyone. So আজকে আমাদের এই লাইভটা হচ্ছে ফাংশনের গ্রাফ নিয়ে। তো ফাংশনের গ্রাফ এটা আসলে খুব পুরাতন একটা কনসেপ্ট। মানে একটা ফাংশনের গ্রাফ থেকে অনেক কিছু আসলে এক্সট্রাক্ট করা যায়। আর একটা ফাংশন দেখে সেটার গ্রাফ আঁকলে সেই ফাংশনের অনেক প্রপার্টির ব্যাপারে জানা যায়। এজন্য ফাংশনের গ্রাফ জানাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা যেটা করব, ডেসমস নামের একটা ওয়েবসাইট বা এটার মোবাইল অ্যাপও পাওয়া যায়, সেটা ইউজ করে ফাংশনের বিভিন্ন রকমের গ্রাফ এবং একটা ফাংশনের এক্স কোঅর্ডিনেটের সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে বা ওয়াই কোঅর্ডিনেটের সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে ফাংশনের গ্রাফের কি চেঞ্জ হয়, আর তার সাথে পর্যায়ের সাথে গ্রাফের কি সম্পর্ক, এই জিনিসগুলো একটু একটু করে বোঝার চেষ্টা করব। সো আমরা অ্যাপে চলে যাই, মানে ওয়েবসাইটে চলে যাই। অলরাইট, তাহলে এইটা হচ্ছে ডেসমস। এটার লিংক এইরকম desmos.com/calculator। যে কোনো ব্রাউজারে চাপলেই এই জিনিসটা চলে আসবে। অলরাইট, সো আমরা প্রথমেই একটা খুবই সিম্পল গ্রাফ দেখে ফেলি। গ্রাফটা হচ্ছে x is equal to 5, ওয়েল 5 দিলে বেশি বড় হয়ে যায়, আসলে x is equal to 1। এই তো ওকে, x is equal to 1 এই গ্রাফটার কি অবস্থা? এই গ্রাফটা y অক্ষের সমান্তরাল। এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে এইটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে x is equal to 1 এই ইকুয়েশনের গ্রাফ। আচ্ছা, এটা x অ্যাক্সিস কে 1,0 এই পয়েন্টে ছেদ করে। ওকে, এখন যদি x is equal to 1 না হয়ে y is equal to 1 হয়, তখন জিনিসটা কিরকম হবে? তখন গ্রাফটা হবে হচ্ছে x অক্ষের সমান্তরাল। তো এই হচ্ছে গ্রাফটা, এটা এখন x অক্ষের সমান্তরাল। সো এই গ্রাফটা y অক্ষকে ছেদ করে 0,1 বিন্দুতে। এটা x অক্ষকে কখনো ছেদ করবে না, কারণ অবভিয়াসলি এটা x অক্ষের সমান্তরাল। এই দুটো হচ্ছে খুব বেসিক, x is equal to কোনো কনস্ট্যান্ট, y is equal to কোনো কনস্ট্যান্ট, এরকম গ্রাফ যদি হয়। এখন আমরা আরেকটা টাইপের গ্রাফ দেখি যেখানে x আর y দুইটাই আছে। ধরা যাক x is equal to y। এই গ্রাফটা কিরকম? এই যে ডায়াগোনাল টাইপের গ্রাফ। এই গ্রাফটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস দুইটাকেই 0,0 এই পয়েন্টে ইন্টারসেক্ট করে। এখন আমরা যদি এই গ্রাফের ঢাল জানতে চাই, তাহলে সেটা কিভাবে বের করব? আমরা ইকুয়েশনটাকে একটু উল্টা করে লিখি, y is equal to x, একই তো জিনিস, রাইট? তাহলে এই গ্রাফের ঢাল আমরা কিভাবে বের করব? ওয়েল, গ্রাফ থেকে ঢাল বের করার জন্য নিয়ম হচ্ছে আমরা জানি যে দুইটা বিন্দু নিব। তাহলে এই গ্রাফের উপর একটা বিন্দু হচ্ছে 0, 0, আমরা অন্য একটা র্যান্ডম যে কোনো বিন্দু নিতে পারি। এই যে এই বিন্দুটা আমরা নিই, এই বিন্দুটা হচ্ছে 1, 1। তাহলে 0, 0 আর 1, 1 দিয়ে যদি আমরা গ্রাফের ঢাল বের করতে চাই, y2 minus y1 by x2 minus x1, মানে 1 minus 0 by 1 minus 0। তার মানে এই গ্রাফের ঢাল হয় হচ্ছে 1। এটা আরেকভাবে কিভাবে বের করা যায়? আমরা জানি যে y is equal to mx plus c। সেটার সাথে যদি আমি এখন এটার তুলনা করি, m এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু হচ্ছে 0, তার মানে গ্রাফটার ঢালও হচ্ছে 1। আচ্ছা, নেক্সট, ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যদি এখানে ইয়ে থাকে, ধরা যাক কোনো স্কোয়ার বা কিউব এমন থাকে, লেটস সে y is equal to x স্কোয়ার, এখন গ্রাফটা কিরকম হবে? ওয়েল, এখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফটা হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত আকৃতির। ওকে, সো পরাবৃত্ত আকৃতির গ্রাফ কেন এটা? ফার্স্ট অফ অল, এই গ্রাফটা কখনো নেগেটিভ সাইডে যায় না y অক্ষের। কেন যায় না? বিকজ x স্কোয়ারের ভ্যালু অলওয়েজ পজিটিভ। তার মানে y এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে, যেহেতু y is equal to x স্কোয়ার। এই জন্য গ্রাফটা x স্কোয়ারের নেগেটিভ সাইডে যায় না। আচ্ছা, এখন আমরা দেখব x যদি উল্টাটা হয়, x is equal to y স্কোয়ার যদি হয়, তখন কি হবে? x is equal to y স্কোয়ার। এই গ্রাফটা কেমন হবে? ওয়েল, এই গ্রাফটা যদি আমরা দেখি, এক্স্যাক্টলি আগেরটা 90 ডিগ্রি ঘুরে গেছে। তার মানে এই গ্রাফটা কখনো x অ্যাক্সিসের যে নেগেটিভ সাইড সেখানে যাবে না। এটাও 0,0 এই পয়েন্ট দিয়ে যায়, বাট ডিফারেন্স ইজ আগেরটা y অক্ষের নেগেটিভ সাইডে যাইতো না, এখন একটা x অক্ষের নেগেটিভ সাইডে যাবে না। আচ্ছা, এটা একটা ব্যাপার। তাহলে এই দুটো গ্রাফ থেকে আমরা মোটামুটি কিছু ইনসাইট পেলাম।
নেক্সট আরো কিছু গ্রাফ আছে, আমরা আস্তে আস্তে দেখি। যদি দুইটারই স্কোয়ার হয় তখন কি হবে? ধরা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কিছু একটা, লেটস সে 25। 2, আচ্ছা ঠিক আছে, 25 অ্যাকচুয়ালি বেশি বড় হয়ে যায়, আমরা একটু জুম আউট করি তাহলে মোটামুটি বোঝা যাবে। এবার যদি আমি 25 দিই, আশা করি বুঝতে পারবো আমরা গ্রাফটা। হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, সেটার গ্রাফটা হচ্ছে একটা বৃত্ত। আচ্ছা, সো বৃত্তের সেন্টারটা কি? সেন্টারটা হচ্ছে 0 0, সেটা আমরা সবাই জানি। আর এটা হচ্ছে 5 ব্যাসার্ধের একটা বৃত্ত। কিভাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা অনুযায়ী। আচ্ছা, গেল এটা। আমরা আরো দুইটা গ্রাফ দেখবো, তারপর আমরা আমাদের মেইন পড়ায় চলে যাব। সো y ইজ ইকুয়াল টু যদি হয় ln x, y ইজ ইকুয়াল টু, আমরা ফাংশনস অ্যাড করি কিছু, এখানে এরকম করে ফাংশন অ্যাড করা যায় না, মিসেলেনিয়াস নো, এই যে y ইজ ইকুয়াল টু লেটস সে log x, মানে এখানে log বলতে অ্যাকচুয়ালি ln বোঝায়। সো y ইজ ইকুয়াল টু যদি আমরা ln x, এই গ্রাফটা দেখি, এই গ্রাফটা কিরকম? ওয়েল, এই গ্রাফটা আমি যতই জুম ইন করবো না কেন, এটা কিন্তু কখনো একদম পুরোপুরি y অ্যাক্সিস কে টাচ করবে না। কেন y অ্যাক্সিস কে টাচ করবে না? কারণ x এর ভেতরে আমি যাই দেই না কেন, log 0 কিন্তু আসলে দেয়া যায় না, যাতে এটা অসীমে চলে যায় আর কি। সো এটা যদি যতই জুম ইন করি না কেন, এই যে আমি যদি জুম ইন করতে থাকি দেখবো যে ডিসটেন্স বাড়তেছে। সো আমরা একটু জুম আউট করি, এটা হচ্ছে y is equal to log x এর গ্রাফ। এখন গ্রাফটা এরকম কেন? প্রথমত আমরা জানি log 1 এর ভ্যালু হচ্ছে 0, আমরা জানি যে log 1 এর ভ্যালু হচ্ছে 0। অলরাইট, এখন x অ্যাক্সিসে y এর ভ্যালু কত সেটা তো আমরা সবাই জানি, রাইট? এটা হচ্ছে 1, 0। এখন x অ্যাক্সিসে y এর ভ্যালু হচ্ছে, সরি y অ্যাক্সিসের কথা বলতেছি আমি, y অ্যাক্সিসে x এর ভ্যালু হচ্ছে 0, কিন্তু log 0, এটা যদি আমি এখানে লিখি log 0, এটা কিন্তু আনডিফাইন্ড। এই যে লেখা আসতেছে y আনডিফাইন্ড, তাই x এর ভ্যালু আসলে কখনো 0 হওয়া সম্ভব না। আমরা ডোমেইন রেঞ্জ থেকে জানি এখানে x এর ভ্যালু কখনো 0 হওয়া সম্ভব না। তাই যদি কখনো এই গ্রাফটা y অ্যাক্সিস কে টাচ করে, তাহলে x এর ভ্যালু 0 হইতে হবে, যেটা পসিবল না। এইজন্য এই গ্রাফটা কখনো y অ্যাক্সিস কে টাচ করবে না। আমরা আরেকটা গ্রাফ দেখে ফেলি, লাস্ট এন্ড ফাইনাল টাইপ অফ গ্রাফ, যেটা হচ্ছে y is equal to e to the power x, e to the power x। আচ্ছা, এই হচ্ছে y is equal to e to the power x এর গ্রাফ। এটাকে এক্সপোনেনশিয়াল গ্রাফ বলা হয় এটাকে। কেন? বিকজ একদম এক্সপ্লোড করতেছে এই জায়গা থেকে, এই জায়গায় মোটামুটি আস্তে আস্তে উঠতেছিল, বা তারপরে একদম খারাপ ভাবে উঠবে। এই গ্রাফের ব্যাপারে মোটামুটি আমরা সবাই পরিচিত। অলরাইট, তাহলে এখন আমরা আমাদের মেইন যেটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরা যাক আমাদের কাছে একটা গ্রাফ আছে x is equal to 5। আচ্ছা, 5 তো ইয়ে হয়েছে, আমরা একটু, হ্যাঁ এই মোটামুটি ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই গ্রাফটাকে এক ঘর বামে সরাবো। বামে মানে এখান থেকে আমি এখানে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে? অবভিয়াসলি প্রথম ইনস্টিংক্ট আমাদের যেটা মাথায় আসে, x is equal to 6 দিয়ে দিলেই তো হয়। ওয়েল হ্যাঁ, এইটার ক্ষেত্রে হয়, বাট আমরা যদি ধরা যাক একটু কমপ্লেক্স গ্রাফের কথা চিন্তা করি, ধরা যাক x প্লাস y, না x প্লাস y না, লেটস সে y is equal to x, এই গ্রাফটার কথা আমরা একটু চিন্তা করি। এখন এই গ্রাফটাকে যদি আমি এক ঘর ডানে বা এক ঘর বামে সরাইতে চাই, তাহলে সেটার জন্য আমি কি করব? প্রথমে আমি একটা কাজ করি, প্রথমে আমি x এর সাথে 1 যোগ করে দেখি কি হয়। আচ্ছা, এখন যেটা হলো সেটা হচ্ছে যে এই গ্রাফটা এক ঘর বামে চলে গেল এবং এক ঘর উপরে চলে গেল। তাই এটাও অ্যাকচুয়ালি বোঝার জন্য ভালো এক্সাম্পল না। আমরা সবচেয়ে ভালোভাবে যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে আমরা যদি y is equal to x স্কয়ার এই গ্রাফটা দিয়ে আসলে চিন্তা করি, y is equal to x স্কয়ার, এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। এখন এই গ্রাফটাকে আমি যদি এক ঘর বামে নিতে চাই, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে x এর জায়গায় x মাইনাস 1 বসাইতে হবে। বামে মানে x অক্ষের ধনাত্মক দিক বরাবর নিতে যদি হয় আমাদের, সরি বামে না, অ্যাকচুয়ালি আমি ডানে বোঝাতে যাচ্ছি। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি লিখব x এর জায়গায় x মাইনাস 1। এখন কি হলো দেখা যাক,
এখন এক্স্যাক্টলি আমি দুইটা গ্রাফ যদি একসাথে আঁকি, নিউ গ্রাফ y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমরা এখন দুইটা গ্রাফ পাশাপাশি দেখতে পাচ্ছি। গ্রাফ দুইটা কিন্তু পুরোপুরি সিমেট্রিক্যাল, জাস্ট পার্থক্য হচ্ছে এই যে প্রথম গ্রাফটা আছে সেটা দ্বিতীয় গ্রাফ থেকে এক ঘর ডানে নেওয়া, মানে এক একক ডানে সবগুলো ভ্যালু। সেটা কিভাবে করা হলো? x থেকে 1 বিয়োগ দিয়ে। আমি যদি 2 বিয়োগ দেই 2 ঘর ডানে চলে যাবে, আমি যদি 3 বিয়োগ দেই 3 ঘর ডানে চলে যাবে, আমি যদি k বিয়োগ দেই k ঘর ডানে চলে যাবে। তার মানে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কোনো একটা গ্রাফকে যদি আমি এক ঘর বা k ঘর ডানে সরাতে চাই, x কে আমার রিপ্লেস করতে হবে x মাইনাস k এই ভ্যালুটা দিয়ে। তাহলে আমি যদি x কে x মাইনাস k এই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করি তাহলে গ্রাফটা কি হবে? k ঘর পরিমাণ ডানে চলে যাবে। তাহলে আমার যদি বামে নিতে হয় তখন আমি কি করব? মাইনাসের জায়গায় জাস্ট প্লাস ইউজ করব। প্লাস ইউজ করলাম, এই যে দেখা গেল যে এই গ্রাফটা এখন বামে চলে আসছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রাফ, এই যে নীল কালারের, আর সবুজ কালারের যে ফার্স্ট গ্রাফটা সেটা একটু বামে চলে আসলো। আমি যদি প্লাস 2 দিই তাহলে 2 ঘর বামে চলে আসবে। সো একটা গ্রাফকে k ঘর পরিমাণ বামে নেওয়ার জন্য আমার কাজ হচ্ছে, বামে বলতে নেগেটিভ সাইডে x অ্যাক্সিস বরাবর যদি সরাইতে হয়, সো বামে নেওয়ার জন্য আমাদের কি কাজ? সেটা হচ্ছে x এর সাথে সেই পরিমাণ ভ্যালু জাস্ট যোগ করে দেয়া। আর ডানে নেওয়ার জন্য বা x অক্ষের ধনাত্মক দিকে সরানোর জন্য আমাদের কি কাজ? x থেকে সেই পরিমাণ ভ্যালু বিয়োগ করে দেয়া। আমরা আরো কিছু एग्जांपल দেখি। সো লেটস সে আমাদের আগের एग्जांपलটাতে ফেরত যাই। আমরা এখন y x, এখন অ্যাকচুয়ালি y x আর আরেকটা গ্রাফ আমরা দেখি। লেটস সে y x + 3। দুটো গ্রাফ দেখতে পাচ্ছি। সো প্রথম গ্রাফটায় কি অবস্থা? প্রথম গ্রাফটা দ্বিতীয় গ্রাফটা থেকে 3 ঘর বামে। কেন? কারণ আমরা x এর সাথে 3 অ্যাড করছি। আমি যদি 3 ঘর ডানে নিতে চাই মাইনাস দিয়ে দিব। এই জাস্ট এরকম হয়ে গেছে। অলরাইট, এখন ধরা যাক আমাদের কাছে একটা গ্রাফ আছে y = 5x, সেটা হচ্ছে এরকম। এখন যদি আমি 5x + 3 দেই একই কাজ হবে, একদম প্যারালাল, জাস্ট 3 ঘর এই পাশে চলে আসবে। 5x এর জায়গায় অ্যাকচুয়ালি 3x দেওয়া উচিত, এটা দিই। হ্যাঁ, সো এখন এই দুটো গ্রাফ এক্স্যাক্টলি 3 ঘর অ্যাপার্ট। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি আর 3 ঘর অ্যাপার্ট না, এখন হচ্ছে 1 ঘর অ্যাপার্ট। কেন? জাস্ট 1 ঘরের ডিফারেন্স। কারণ এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে x থেকে কিন্তু এখন আর 3 বিয়োগ করতেছি না। এখানে যদি আমি x কে 1 দিয়ে রিপ্লেস করতাম, ধরা যাক 3x - 3, এটাকে কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারি, 3 × x - 1। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু এখানে x থেকে 3 বিয়োগ করিনি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে x থেকে 1 বিয়োগ করছি, গুণ হয়ে 3 হয়ে গেছে। সো আলটিমেটলি রিপ্লেস করার সময় আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, সো এটা গেল। সো নেক্সট আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা x অ্যাক্সিস বরাবর তো সরাইতে পারলাম, বাট যদি আমাদের y অ্যাক্সিস বরাবর সরাইতে হয় তাহলে আমরা কি করব? সো যদি আমাদের y অ্যাক্সিস বরাবর সরাইতে হয়, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে y এর সাথে একই কাজ করব। সো ধরা যাক আমরা আগের গ্রাফটাতে আসি, অ্যাকচুয়ালি ওই ভালো গ্রাফটা যেটা y = x²। আচ্ছা, এখানে আরেকটা দেই, y = x²। এখন আমি চাচ্ছি যে এটাকে y অক্ষ বরাবর ডানে বা বামে সরাতে, মানে y অক্ষ বরাবর তো ডানে বামে নাই, উপর নিচে। সো y অক্ষ বরাবর যদি আমি একটু উপরে সরাতে চাই কি করব? বিয়োগ করে দিব। ধরা যাক y - 3। আচ্ছা, এখন তাহলে কি হবে? এই -3টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? +3 হয়ে যাবে। তার মানে এখন যদি আমি অ্যাকচুয়াল পুরো ফাংশনটার সাথে যোগ বা বিয়োগ করি তখন কি হবে? এক সেকেন্ড, আমি এবার একটু দুটো গ্রাফকে সাইমালটেনিয়াসলি দেখানোর চেষ্টা করি। রাইট, देयर উই গো। সো এই -3টাকে এই পাশে রাখা যায়, +3 ওই পাশে আকারেও নিয়ে যাওয়া যায়। জাস্ট আমরা যেটা আপাতত করব -3টাকে এই পাশে রাখবো। হ্যাঁ, তার মানে y এর সাথে যদি আমরা একই কাজ করি তাহলে যেটা হবে গ্রাফটা একইভাবে সরে যাবে। y এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে গ্রাফটা নিচে চলে আসবে। +3 যদি আমি দিই গ্রাফটা নিচে চলে আসবে। এখন এই যে গ্রাফটা নিচে চলে আসলো 3 ঘর, একদম হুবহু সেম গ্রাফ, জাস্ট নিচে চলে আসলো। সো y এর সাথে আমরা যদি একই কাজ করি, অর্থাৎ যোগ বা বিয়োগ করি, তাহলে গ্রাফটা উপর নিচে শিফট করে। তাহলে একই সাথে ডানে বামে এবং উপর নিচে দুই জায়গায় কি শিফট করা যায়? আমি চাচ্ছি গ্রাফটাকে x অ্যাক্সিস বরাবর 3 একক, y অ্যাক্সিস বরাবর 3 একক শিফট করে দিতে। তাহলে আমি কি করব?
পজিটিভ সাইডে যাচ্ছে আর কি। তাহলে আমি y থেকেও 3 বিয়োগ করব, x থেকেও 3 বিয়োগ করব। There we go. হ্যাঁ, এখন আমরা দুইটা গ্রাফের একটু কম্প্যারিজন লক্ষ্য করি। দুইটা গ্রাফ কিন্তু পুরোপুরি সেম, জাস্ট এই গ্রাফটাকে উঠে নিয়ে এইখানে নিয়ে আসা হয়েছে। কোথায়? 3 3 বিন্দুতে। x অ্যাক্সিস বরাবর 3 একক সরানো, y অ্যাক্সিস বরাবর 3 একক সরানো। সেটা কিভাবে? আমরা y থেকেও 3 বিয়োগ করলাম, x থেকেও 3 বিয়োগ করলাম। আচ্ছা, তো এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি গ্রাফ শিফটিং। একটা গ্রাফকে কোনো একটা পজিশন থেকে অন্য যে কোনো পজিশনে নিয়ে যাওয়ার জন্য x এবং y দুইটা কোঅর্ডিনেটকেই এক্স্যাক্টলি সেম পজিশনটা দিয়ে এই সেম পজিশন থেকে বিয়োগ করতে হয় আর কি। যদি আমাদের -3 তে নিয়ে যেতে হয় তখন কি করব? কোনোটা নেগেটিভ থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই জন্য যোগ করতে হয়। সো আমরা যদি -3 +3 এরকম নিয়ে যেতে চাই, এই যে এরকম, এটা হচ্ছে +3 -3 হয়ে গেছে। হ্যাঁ, +3 -3। x এর ভ্যালুটাকে আমরা 3 ঘর ডানে নিলাম, y কে আমরা 3 ঘর নিচে নিলাম। আচ্ছা, আমি যদি দুইটাই নেগেটিভে রাখতে চাই তখন কি করতে হবে? প্লাস প্লাস। এই যে এখন -3 -3 এই পয়েন্টে চলে গেছে। There we go. And finally আমি যদি ফার্স্ট কোঅর্ডিনেটে আনতে চাইতাম তখন আমরা y কে রাখতাম মাইনাস। হ্যাঁ, এখন যেটা হচ্ছে সেটা হলো এই সেম জিনিসটা -3 +3 তে চলে গেছে। -3 +3 কিভাবে বুঝলাম? x এর সাথে যোগ করা আছে, তার মানে x এর কোঅর্ডিনেটটা নেগেটিভ, y এর সাথে বিয়োগ করা আছে, তার মানে y এর কোঅর্ডিনেটটা পজিটিভ। অলরাইট, তাহলে এইভাবে বিভিন্ন ধরনের গ্রাফ শিফটিং সম্ভব। এটা যে শুধু এই গ্রাফগুলোর জন্য সম্ভব তাও না। ধরা যাক e টু দ্য পাওয়ার x, e টু দ্য পাওয়ার x, ও আগে y দিয়ে নিই, y ইজ ইকুয়াল টু e টু দ্য পাওয়ার, আরে n কেন আসবে, e টু দ্য পাওয়ার x। এটা আমরা কপি করি। হ্যাঁ, এখন আমি যদি x এর সাথে কিছু যোগ করি, লেটস সে x + 3, সেম গ্রাফ উপরে চলে যাচ্ছে, জাস্ট এক্স্যাক্টলি সেম গ্রাফ। x + 3 করার কারণে কি হয়েছে? এটা অ্যাকচুয়ালি y কোঅর্ডিনেটের সাথে মাইনাস আছে, সো আমরা এটাকে এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারি। এই পাশে যদি মাইনাস থাকে তাহলে আলটিমেটলি ওই পাশে প্লাসই থাকবে। দুইটা সেম জিনিস, তার মানে y অক্ষ বরাবর 3 ঘর উপরে উঠাইলাম। আমি যদি x অক্ষ বরাবর 3 ঘর উপরে উঠাইতে চাই, এই 3 ঘর ডানে বা বামে সরাতে চাই, তখন কি করব? x এর সাথে আমরা চেঞ্জ করব। আহা, x প্লাস, আহা এটা তো হচ্ছে না, পাওয়ারের ক্ষেত্রে x প্লাস প্রবলেম দেওয়ার সুযোগ নাই আর কি ডেসমসে, আনফরচুনেটলি, বাট উই গেট দ্য জেস্ট, রাইট? যদি আমি এখানে x এর সাথে কিছু একটা যোগ করি তাহলে গ্রাফটা x অক্ষ বরাবর বামে চলে যাবে, যদি আমি x এর সাথে কিছু বিয়োগ করি গ্রাফটা x অক্ষ বরাবর ডানে চলে যাবে। আচ্ছা, এখন আমরা মডিউলাস গ্রাফের জন্য সেম জিনিসটা দেখে ফেলি। ধরা যাক y ইজ ইকুয়াল টু মডিউলাস অফ x। আচ্ছা, y ইজ ইকুয়াল টু মডিউলাস অফ x, এই গ্রাফটা এরকম। তো আমি যদি এটাকে ডানে বামে উপরে নিতে চাই তাহলে আমি কি করব? ধরা যাক আমি x এর সাথে 3 যোগ করলাম, 3 ঘর বামে চলে যাবে, এই যে 3 ঘর বামে চলে আসলো। x থেকে 3 বিয়োগ করলাম, 3 ঘর ডানে চলে আসবে। এবার এই গ্রাফটাকে আমি উপরে নিচে নিতে পারবো, y এর সাথে যদি 3 যোগ করি গ্রাফটা 3 ঘর উপরে চলে যাবে, সরি 3 ঘর নিচে চলে আসবে আর কি, যোগ করার কারণে নিচে চলে আসবে। আমি যদি বিয়োগ করি তাহলে উপরে চলে যাবে। সো এইভাবে আমরা যে কোনো গ্রাফকে অ্যাকচুয়ালি তার অরিজিন পয়েন্ট থেকে শিফট করতে পারি। আচ্ছা, সো এটা গেল এই ধরনের গ্রাফ। এখন আমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলোতে একটু আসি। সো ত্রিকোণমিতিক ফাংশন, ধরা যাক y ইজ ইকুয়াল টু sin x, আমরা গ্রাফ দিয়ে খুব ইজিলি পর্যায় বুঝতে পারি। সেটা কিভাবে? আচ্ছা, সো এই যে গ্রাফটা আছে এটা এখানে শুরু হলো, 0 0 পয়েন্টে শুরু হলো। একটু জুম আউট করি। হ্যাঁ, 0 0 পয়েন্টে শুরু হওয়ার পরে যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি? 2π, 0। তারপরে আবার একই গ্রাফটা রিপিট হচ্ছে, তারপরে আবার এক্স্যাক্টলি সেম জিনিসটা রিপিট হচ্ছে। তার মানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি 2π পর পর হুবহু সেম গ্রাফটাকে কপি পেস্ট করে বসায় দেওয়া যায়। সো এই গ্রাফটার পর্যায় হচ্ছে 2π। সাইনের ক্ষেত্রে পর্যায় 2π, কজের ক্ষেত্রেও, ট্যানের ক্ষেত্রে, এই সেকের ক্ষেত্রে আর কোসেকের ক্ষেত্রে। ট্যান কটে কি হয়? y ইজ ইকুয়াল টু tan x। দেখি তো, এই যে এটা 0 0, এটা হচ্ছে পাই 0, তার মানে এক্স্যাক্টলি পাই পরিমাণ পর পর গ্রাফটা আবার রিএক্সিস্ট করে আর কি, একই জিনিস আবার রিপিট হয়। এজন্য ট্যান আর কটের জন্য পর্যায় হচ্ছে পাই। আমরা আসলে সাইন দিয়ে তাহলে দেখি যে বিভিন্ন সহগ তহগের কারণে পর্যায়গুলো আসলে কিভাবে চেঞ্জ হয়। প্রথমে আসি y ইজ ইকুয়াল টু সাইন, লেটস সে x + 3, x
প্লাস 3। অলরাইট, আচ্ছা আর আমরা আরেকটা গ্রাফ আঁকবো y is equal to sin x এর। আচ্ছা আচ্ছা x sin x plus 3 না দিয়ে x plus 0.1 এটা দিই। আচ্ছা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুইটা গ্রাফ কিন্তু মোটামুটি আইডেন্টিক্যাল, জাস্ট একটা গ্রাফ আরেকটা গ্রাফ থেকে কত পরিমাণে সরানো সেটা যদি আমরা একটু ভালোভাবে জুম ইন করি। আচ্ছা যদি আমরা ভালোভাবে জুম ইন করি তাহলে আমরা দেখব যে এক্স্যাক্টলি 0.1 মাইনাস 0.1 একক পরিমাণে সরানো, অর্থাৎ 0.1 একক বামে সরানো আর কি। এটা কেন আমরা অলরেডি জানি যে যদি আমরা x এর সাথে কোনো কিছু যোগ করি সেটা নেগেটিভ সাইডে সরে যায়। এখন ইন্টারেস্টিং ব্যাপার, তা এতে কি এই গ্রাফের পর্যায় চেঞ্জ হচ্ছে? উত্তর হচ্ছে না, এতে কিন্তু এই গ্রাফের পর্যায় চেঞ্জ হচ্ছে না। কেন? কারণ একটা গ্রাফ যদি শিফট হয়, শিফট হলে তো আর গ্রাফের পর্যায় চেঞ্জ হয় না, গ্রাফটা তো আগের মতোই থাকে। গ্রাফটা কতটুকু পরপর ভ্যালু রিপিট করবে সেটা তো আর চেঞ্জ হয় না। এই জন্য একটা গ্রাফের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করলে তার পর্যায় চেঞ্জ হয় না। আমি যদি এক বিয়োগও করি, এই যে এখন আরো খুব ভালোভাবে বোঝা যাবে, গ্রাফটা কিন্তু জাস্ট কপি পেস্ট করা, তার মানে এক্স্যাক্টলি 2π পরপর কিন্তু ভ্যালু রিপিট করবে। এই যে এইটা আর হচ্ছে আবার এই সেম ভ্যালুটা রিপিট করতেছে, এই যে এইটা, এই দুটার মধ্যে ডিফারেন্স কিন্তু স্টিল 2π। তার মানে কোন একটা গ্রাফ থেকে একটা কিছু যোগ বা বিয়োগ করলে আসলে পর্যায়টা চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ হয় কখন? আমি গ্রাফের সাথে কিছু যখন গুণ করি, আচ্ছা 3x। হ্যাঁ, এবার আশা করি আমরা খুব ভালোভাবে জিনিসটা এক্সপ্লেইন করতে পারবো যে পর্যায়গুলো আসলে কেন চেঞ্জ হয়। তো লক্ষ্য করি আমাদের এই বিন্দুটা হচ্ছে 0 0 আর এই বিন্দুটা হচ্ছে 2π, 0। এখন 0 0 আর 2π, 0 এর মাঝখানে এই 3x টা কতবার মুভ করতেছে? একটা ফুল সাইকেল কমপ্লিট করলো, দুইটা ফুল সাইকেল কমপ্লিট করলো, তিনটা ফুল সাইকেল কমপ্লিট করলো। সে যে একটা এখানে শেষ, দুইটা এখানে শেষ, তিনটা এখানে শেষ। আমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছি যে 0 0, 2π/3, 0, 4π/3, 0 আর এটা হচ্ছে 6π/3, 0। 6π/3 বেসিক্যালি হচ্ছে 2π। আচ্ছা তাহলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পর্যায়টা আসলে 3 ভাগ হয়ে গেছে। যখন আমি কারোর সাথে 3 গুণ করি তখন সে একই জায়গায় 3 গুণ পরিমাণে জায়গা চলে আসে, মানে একই জায়গায় 3 গুণ পরিমাণে গ্রাফ চলে আসে। আগে 2π এ একটা সাইকেল কমপ্লিট হতো, এখন 2π এর ভিতরে 3টা সাইকেল কমপ্লিট হয়। তাহলে আমাদের পর্যায় কত? আমাদের পর্যায় হচ্ছে এইটুক, অর্থাৎ 2π কে 3 দিয়ে ভাগ দিলে যেটা থাকে সেটা। তার মানে কোনো পিরিয়ডিক ফাংশনকে যদি আমরা যদি কোনো x কোঅর্ডিনেটকে আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে পর্যায়টাকে আমাদের 3 দিয়ে ভাগ দিতে হবে। সো sin 3x এর পর্যায় এজন্য হচ্ছে 2π/3। আমি sin 2x চিন্তা করি। আচ্ছা sin 2x এ কি হচ্ছে? এই যে এইটা 0 2π, এটার ভিতরে এখন কয়টা সাইকেল কমপ্লিট করতেছে? এই একটা সাইকেল π, 0 তে কমপ্লিট হচ্ছে, আর একটা সাইকেল 2π, 0 তে যে কমপ্লিট হচ্ছে। তার মানে এখন একটা জায়গার ভিতরে সে দুইবার চক্কর কমপ্লিট করতেছে, এজন্য তার আগের পর্যায় জাস্ট অর্ধেক হয়ে যাবে। আমরা বলতে পারবো এখন পর্যায় হচ্ছে 2π / 2, যেহেতু আমি 2 দিয়ে গুণ করছি x কে, তাই পর্যায়টা হচ্ছে π। তাহলে যদি 2x এর সাথে 5 যোগ থাকে সেক্ষেত্রে কি পর্যায় চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না, চেঞ্জ হবে না। কেন হবে না? আমরা অলরেডি জানি কোনো কিছু যোগ বা বিয়োগ করলে গ্রাফ জাস্ট শিফট হয়, এর পর্যায়ের কোনো পরিবর্তন হয় না। আমরা tan cot এর ক্ষেত্রে সিমিলার एग्जांपल দেখে ফেলি একটা। তো ধরা যাক y is equal to tan x আর এখানে হচ্ছে tan 2x। হ্যাঁ, এখন দেখি আসলে নীলগুলো হচ্ছে আমাদের tan x এর গ্রাফ, যে এটা tan x এর গ্রাফ 0 0 আর π 0। ওকে, এখন নতুন যে সবুজ গ্রাফগুলো আছে, আগে যেইটুক জায়গার ভেতরে একটা tan x এর গ্রাফ থাকতো, এখান থেকে এই পর্যন্ত নতুন একটা আসছে, এখন এখান থেকে এই পর্যন্ত নতুন দুইটা গ্রাফ আসবে, মানে নতুন দুইটা দাগ আসবে আর কি। এগুলো তো ডিসকানেক্টেড গ্রাফ, এজন্য এখন নতুন দুইটা দাগ আসতেছে। কেন আসতেছে? আমরা জানি যে 2 যেহেতু গুণ করছি, একই জায়গার ভেতরে এখন দুইটা গ্রাফ থাকবে, মানে দুইবার সাইকেলটা কমপ্লিট হবে। তার মানে tan x এর পর্যায় যেহেতু আগে ছিল π, এখন আমরা জাস্ট 2 দিয়ে ভাগ দিব, π/2। এখানে যদি কোনো দশমিক সংখ্যা গুণ করি, এখন আগের যে জায়গায় দুইটা গ্রাফ ছিল এখন সেই জায়গায় একটা গ্রাফ থাকবে। এখনো আমরা আলটিমেটলি 0.5 দিয়েই ভাগ করব, বাট 0.5 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 2 দিয়ে গুণ দেয়া, এজন্য জাস্ট 2 দিয়ে গুণ হবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই ফাংশনগুলোর পর্যায়।
এখন আমি সাইন বা কজের গ্রাফগুলোকে একটু উপরে নিচে নিয়ে দেখাই যে আসলে কিরকম হয় ব্যাপারটা। আচ্ছা, আমরা হচ্ছে যেটা করতেছিলাম সেটা করি অ্যাকচুয়ালি। সো নেক্সটটা আমাদের বৃত্তের যে সমীকরণটা ছিল x² + y² সমান 25, এটা হচ্ছে আমাদের বৃত্ত ছিল। এখন এই বৃত্তটাকে আমরা কিভাবে উপরে নিচে সরাবো? আমরা জানি একটা বৃত্তকে জাস্ট উপরে নিচে সরানোর জন্য, অ্যাকচুয়ালি যে কোনো গ্রাফকে উপরে নিচে সরানোর জন্য আমাদের জাস্ট কোঅর্ডিনেট চেঞ্জ করতে হয়। সো আমরা x এর জায়গায় যদি আমি এই গ্রাফের যেই পয়েন্টগুলো আছে ওগুলোকে 5 ঘর বামে সরাইতে চাই বা 5 ঘর ডানে সরাইতে চাই, সো আমি x কোঅর্ডিনেটটা ইউজ করব। সো আমি যদি x অক্ষের ধনাত্মক দিকে নিতে চাই আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা এটা লিখবো না, আমরা জাস্ট লিখবো লেটস সে আমরা 1 একক সরাইতে চাই আর কি, তাহলে আমরা দিব x - 1। এখন y, এই যে এটা 1 একক ডানে সরে গেল। এখন আমি যদি উপরে নিচে দিতে চাই, আমি 1 একক উপরেও নিতে চাই, তাহলে আমি কি করব? y এর জায়গায় জাস্ট লিখবো y - 1। তাহলে তখন আমি y এর জায়গায় জাস্ট লিখবো y - 1। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন গ্রাফ এই বৃত্তটা পুরোটা উপরে চলে গেল। এখন এটার সেন্টার কত? এটার সেন্টার এখন হচ্ছে 1,1। এই যে এই পয়েন্টটা হচ্ছে এটার সেন্টার। এই জন্য যেহেতু আগে সেন্টার 0, 0 থাকে, আমরা যখন কোনো কিছু বিয়োগ করি তখন গ্রাফটা যেহেতু সরে যায়, সেন্টারটাও সরে যায়। এই জন্য x - h + y - k এর সেন্টার হয় h, k। আচ্ছা, অলরাইট, তাহলে আমরা মোটামুটি গ্রাফ থেকে সবকিছু এক্সট্রাক্ট করে ফেলছি। এখন আমরা জাস্ট হাতে কলমে আমাদের এতক্ষণের পড়ার একটা ছোট্ট 2-3টা ছোট্ট জিনিস আরেকটু এমফাসাইজ করব। ওকে, সো জাস্ট একটু রিক্যাপ করি আমরা যে যখন আমরা একটা, ধরা যাক একটা ফাংশন আছে f of x, y = f of x, তখন আমরা যদি একটা গ্রাফকে x অ্যাক্সিস বরাবর k একক সরাতে চাই, k হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের মতো k আর কি, মানে k এর ভ্যালু পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। যদি নেগেটিভ হয় অটোমেটিক্যালি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। k একক সরানোর জন্য আমাদের যেই ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে y = f of x - k। অলরাইট, এটা হচ্ছে k একক x অক্ষ বরাবর সরানোর জন্য। y অক্ষ বরাবর সরানোর জন্য x অ্যাক্সিস বরাবর। যদি আমি y অ্যাক্সিস বরাবর সরাতে চাই k একক, তখন কি করব? তখন আমরা যেটা করব y থেকে সেম কাজ করব, y - k = f of x। সো এটা হচ্ছে গ্রাফ শিফটিং। আর পর্যায়ের ব্যাপারে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এরকম যে যদি আমাদের একটা ফাংশন থাকে লেটস সে sin x এর পর্যায় হচ্ছে 2π, তাহলে আমরা sin 3x + 5 এই ফাংশনটার পর্যায় কিভাবে নিব? আমরা জানি প্লাস বা মাইনাস করলে আসলে পর্যায় চেঞ্জ হয় না। চেঞ্জ হবে কোথায়? যদি এই আমরা 3 দিয়ে গুণ করলাম, সো আমরা এই 3 দিয়ে 2π কে ভাগ দিয়ে দিব, তাহলে আমাদের ফাইনাল যে পর্যায়টা সেটা আসবে 2π/3। তার মানে যদি আমাদের থাকে sin cos tan cot যে কোনোটা ax + b এরকম কোনো গ্রাফ থাকে, তাহলে সেটার পর্যায়ের জন্য আমাদের জাস্ট সেটার যে ইনিশিয়াল পর্যায়, যেমন সাইনের পর্যায় তো আমরা জানি 2π কে আমরা ভাগ দিয়ে দিব x এর সহগ যেটা হচ্ছে a সেটা। সো আমরা এখন কিছু কোয়েশ্চেনস নিয়ে নিব। I don't think কারো খুব বেশি কোয়েশ্চেনস থাকা উচিত। লেটস সি। আচ্ছা, অলরাইট, সো তাহলে আজকে আমাদের লাইভ এই পর্যন্তই। আশা করি তোমরা এখান থেকে কিছু জিনিস শিখতে পেরেছো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।